বন্ধুরা, আজকের ভিডিওতে আলোচনা করব সাম ইফ এবং কাউন্ট ইফ ফাংশন সম্বন্ধে। এক্সেলে এই সাম ইফ এবং কাউন্ট ইফ ফাংশনটা খুবই ব্যবহার হয় এবং এখানে ক্রাইটেরিয়া অনুযায়ী এই ফাংশনটা খুবই জনপ্রিয় একটি ফাংশন ফর্মুলা। তো এখানে দেখুন কিছু ডেটা রয়েছে। এবিসি এন্টারপ্রাইজ বলে একটি কোম্পানি রয়েছে, যারা সাধারণত মোবাইল ফোন ইউজ করে। এখানে এই টেবিলটা দেখে আমরা বুঝতে পারছি এখানে কিছু প্রোডাক্ট নেম রয়েছে এবং এই যে প্রোডাক্টগুলো, এগুলো এই কোম্পানি সেল করে থাকে এবং বিভিন্ন স্টেটে সেল করে থাকে। তারা কোয়ান্টিটিতে জিনিস বিক্রি করে এবং তার প্রাইসও এখানে দেয়া রয়েছে এবং টোটাল সেলও এখানে দেয়া রয়েছে। তো এবার দেখুন মান্থ অনুযায়ী কোন কোন প্রোডাক্ট সেল হয়েছে, সেই অনুযায়ী আমরা সাম ইফ এবং কাউন্ট ইফ করব। সাম ইফ বলতে এখানে যে টোটাল সেল রয়েছে, এটাকে যদি টোটাল সাম করতে বলা হতো, তাহলে আপনারা ইজিলি করতে পারতেন। যেমন ইজ ইকুয়াল টু দিয়ে সাম দিয়ে, যেটা আপনারা করেন, সাম দিয়ে টোটাল যে সেল প্রাইসগুলো রয়েছে, প্রাইসটা রয়েছে, সেটাকে কিন্তু ড্র্যাগ করে দিলে যে টোটাল সেলটা, সেটা কিন্তু চলে আসবে। কিন্তু এখানে সেটা বলেনি। এখানে দুটো কোশ্চেন রয়েছে, ভালো করে খেয়াল করুন। 1 নাম্বার কোশ্চেন রয়েছে, ফাইন্ড দ্য টোটাল সেলস অফ স্যামসাং মোবাইলস, অর্থাৎ স্যামসাং যে প্রোডাক্ট রয়েছে সেটার টোটাল সেলস জানতে চেয়েছে। টোটাল যে এখানে টোটাল সেল রয়েছে প্রত্যেকটা ডিফারেন্ট প্রোডাক্টের, সেটা কিন্তু জানতে চাইনি। এই স্যামসাং প্রোডাক্টটা এখানে জানুয়ারি মাসে সেল হয়েছে এবং এত টাকার সেল হয়েছে। নেক্সট আবার এই স্যামসাং প্রোডাক্ট, স্যামসাং এর কোনো মোবাইল এপ্রিল মাসে সেল হয়েছে, এত টাকার সেল হয়েছে। তো এখানে কিন্তু বারংবার এসছে এই যে স্যামসাং মোবাইলটা বারংবার সেল হয়েছে। স্যামসাং এর যে কোনো একটি প্রোডাক্ট, সেটা মোবাইল হতে পারে, ডিফারেন্ট কোনো প্রোডাক্ট, সেটা কিন্তু সেল হয়েছে। আবার এই 13 নাম্বার সিরিয়ালে কিন্তু এখানে স্যামসাং প্রোডাক্ট আবারও সেল হয়েছে। তো এরকমভাবে যতগুলো স্যামসাং এর প্রোডাক্ট সেল হয়েছে, তার টোটাল সেলটা জানতে চেয়েছে। অর্থাৎ স্যামসাং যে মোবাইল বা স্যামসাং যে প্রোডাক্টটা রয়েছে, তার টোটাল সেলটা এখানে জানতে চেয়েছে। তো তার জন্য আমরা এখানে ফর্মুলা ইউজ করব। এখানে দেয়া রয়েছে, এখানে প্রোডাক্ট নেম স্যামসাং এবং টোটাল সেলটা জানতে চাওয়া হয়েছে। তো এখানে আমরা যদি সাম ইফ ফাংশন ইউজ করি, তাহলে কিন্তু এর যে অ্যান্সারটা, সেটা ইজিলি আমরা ফাইন্ড করতে পারবো। তাহলে এর জন্য আমরা ইজ ইকুয়াল টু সাইন দিলাম, দেওয়ার পর সাম ইফ দেওয়ার পর ফার্স্ট ব্র্যাকেট স্টার্ট করব। তারপর ফার্স্ট দেখুন এখানে রয়েছে রেঞ্জ। তো রেঞ্জ কোনটা? রেঞ্জ হচ্ছে আমার এই যে প্রোডাক্ট নেমের টোটাল যে কলামটা, এটা হচ্ছে আমার রেঞ্জ। তো প্রোডাক্ট নেমের টোটাল কলামটাকে আমি সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করে দেওয়ার পর এখান থেকে কমা দেব। এখানে চলছে, দেখতে পাচ্ছেন ফাংশনটা এখানে চলছে। তো কমা দেওয়ার পর রয়েছে ক্রাইটেরিয়া মানে যেটার উপর বেস করে, অর্থাৎ প্রোডাক্ট নেম যেটা রয়েছে, কোনটার টোটাল সেল আমি জানতে চাইছি। আমি স্যামসাং এর টোটাল সেল জানতে চাইছি। তাহলে আমি এখানে এই যে প্রোডাক্ট নেমের এখানে যেটা স্যামসাং দেয়া রয়েছে, আগে থেকে আমার দেওয়া ছিল, কারণ আমার ক্রাইটেরিয়া কি, আমি স্যামসাং এর টোটাল সেল বার করব। তো আমি স্যামসাং প্রোডাক্টটাকে এখান থেকে সিলেক্ট করে দিলাম। K3 যে সেলটা, এটা সিলেক্ট হয়ে গেল। আবার কমা। তো কমা দেওয়ার পর এখানে রয়েছে সাম রেঞ্জ বলতে এই যে টোটাল সেলের যে কলমটা, অর্থাৎ এইচ কলমটা পুরোটা। তো আমি এটাকে পুরো সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করে দেওয়ার পর এবার ব্র্যাকেট ক্লোজ করতে হবে। তো শিফট চেপে আমি ব্র্যাকেট ক্লোজ করলাম এবং এন্টার মারলাম। দেখুন এখানে কিন্তু টোটাল সেল, স্যামসাং প্রোডাক্টের টোটাল সেল কিন্তু এখানে অটোমেটিক চলে এসছে। এবার মজার জিনিস হচ্ছে এটাই যে স্যামসাং এর জায়গায় আমি যদি এখানে ডিফারেন্ট কোনো প্রোডাক্ট দিই, অর্থাৎ এখানে তো একটা কোম্পানিতে তো এক ধরনের যে প্রোডাক্ট, সেটা তো বারংবার রিপিট হতে পারে বা বারংবার সেল হতে পারে। যেমন জানুয়ারি মাসে সেল হয়েছে, আবার হয়তো মার্চে গিয়ে স্যামসাং এর প্রোডাক্ট অন্য অন্য কোনো অ্যামাউন্টের সেল হয়েছে, বা অন্য কোনো স্যামসাং এর প্রোডাক্ট আবারও সেল হয়েছে অন্য কোনো মান্থে। তো এক্ষেত্রে আমি যদি এখানে, তো আমি ফর্মুলা ফাংশন তো বসিয়ে রেখেছি, আর কিসের উপর ডিপেন্ড করে ফাংশনটা হয়েছে, না স্যামসাং প্রোডাক্টের উপরে ভিত্তি করে। তো স্যামসাং প্রোডাক্টটা যদি আমি চেঞ্জ করে দিই, এখানে স্যামসাং এর জায়গায় যদি ওপো করে দিই এখন, তাহলে দেখুন এখানে যে টোটাল সেলটা, এটা কিন্তু অটোমেটিক চেঞ্জ হয়ে যাবে। যেই আমি এন্টার মারলাম, এখানে অটোমেটিক কিন্তু ওপোর যে টোটাল সেলটা, সেটা চলে এলো। আবার একইভাবে ওপোর জায়গায় যদি আমি ভিভো দিতাম, তাহলে কিন্তু ভিভোর যে টোটাল সেল, সেটা চলে আসতো। অর্থাৎ এর থেকে এটাই বোঝা গেল যে বারংবার রিপিটেড কোনো প্রোডাক্ট হতে পারে, সেটা কোনো পার্সনের নেম হতে পারে, তার এগেনস্টে যে ভ্যালুটা থাকবে, কোনো প্রোডাক্ট বা কোনো পার্সন বা এনিথিং যেটা বারংবার রিপিট হয়েছে, কোনো কোম্পানিতে হতে পারে, বারংবার রিপিট হয়েছে বা কোনো দোকানে, তো সেই যে জিনিসটা, তার এগেনস্টে যে ভ্যালু থাকবে, সেই ভ্যালুগুলোকে টোটাল সাম করতে হলে আমরা এই সাম ইফ ফাংশনটা ব্যবহার করতে পারি। এবার নেক্সট 2 নাম্বার কোশ্চেন, কাউন্ট ইফটা কি? কাউন্ট বুঝতেই পারছেন যে কাউন্ট করা, কোনো কিছুকে কাউন্ট করা। এবার কি কাউন্ট করব আমি? এখানে ফাইন্ড হাউ মেনি স্যামসাং মোবাইল ফোনস হ্যাভ বিন সোল্ড, কতগুলো স্যামসাং এর মোবাইল বিক্রি হয়েছে। আমরা স্যামসাং এর টোটাল সেল তো পেয়ে গেছি, এই যে স্যামসাং যে প্রোডাক্টটা ছিল, আমি যদি এখানে স্যামসাং দিয়ে দিই, আবারও এখানে স্যামসাং চলে আসবে। তো এখানে স্যামসাং এর টোটাল সেল চলে এসছে। এবার এখানে জানতে চাওয়া হয়েছে সেকেন্ড কোশ্চেনে যে কতগুলো স্যামসাং এর প্রোডাক্ট বিক্রি হয়েছে, অর্থাৎ হাউ মেনি কোয়ান্টিটি, কতগুলো কোয়ান্টিটির স্যামসাং এর, কোয়ান্টিটি না, সরি, এখানে বলা হয়েছে যে স্যামসাং এর মোবাইল কতবার বিক্রি হয়েছে,
কোন কোন মাসে বিক্রি হয়েছে সেটা তো আমরা এখান থেকে পেয়ে যাবো, মান্থের রয়েছে। কতগুলো স্যামসাং এর মোবাইল বিক্রি হয়েছে সেটাকে কাউন্ট করতে বলেছে। তো সেক্ষেত্রে আমি এখানে ফাংশনটা দেবো, যেহেতু সেল কাউন্ট করতে বলেছে আমাকে এখানে, তো আমি আবার ইজ ইকুয়াল টু সাইন দিলাম। দেওয়ার পর এবারে সাম ইফ না, এবারে ফর্মুলাটা দেবো কাউন্ট ইফ। কাউন্ট ইফ দেওয়ার পর এখানে ফার্স্ট ব্র্যাকেট শুরু করব। ফার্স্ট ব্র্যাকেট শুরু করার পর এই ফর্মুলা আরো সোজা, এখানে জাস্ট রেঞ্জ আর ক্রাইটেরিয়া চেয়েছে। তো রেঞ্জ কোনটা না, রেঞ্জ হচ্ছে আমার এখানে যে টোটাল প্রোডাক্ট নেমগুলো রয়েছে তার কলমটা। তো এখানে প্রোডাক্ট নেমের যে কলমটা রয়েছে সেটাকে আমি সিলেক্ট করে দিলাম। দেওয়ার পর আমি উপরে চলে আসলাম, এসে একটা কমা দিলাম। দেওয়ার পর বলেছে ক্রাইটেরিয়া, অর্থাৎ কিসের উপর ভিত্তি করে তুমি এই প্রোডাক্ট সেলটা চাইছো। তো আমি এই স্যামসাং এর প্রোডাক্ট সেল চাইছি, তো এই স্যামসাং প্রোডাক্টটাকে সিলেক্ট করে দিলাম। দেওয়ার পর ব্র্যাকেট ক্লোজ, হিট এন্টার। তো এখানে দেখিয়ে দিচ্ছে 5 বার, মানে 5 বার স্যামসাং এর প্রোডাক্টটা কিন্তু বিক্রি হয়েছে। তো এবার দেখে নিই আমরা ক্রস চেক করে এটা ঠিক আছে কিনা। এটা অল্প সংখ্যক ডেটা রয়েছে বলে, এখানে টোটাল এতগুলো এই যে 26টা বা 25টা ডেটা রয়েছে বলে এখানে খুঁজতে সুবিধা হচ্ছে। কিন্তু একটা বড় কোম্পানির যদি ডেটা হতো 26,000 বা 26 লাখ, সেক্ষেত্রে কিন্তু ডেটা ফাইন্ড করা এতটাও সোজা হতো না। এখানে জাস্ট বোঝানোর জন্য আমি এই কটা ডেটা এখানে করে আপনাদেরকে দেখাচ্ছি। কিন্তু যদি এখানে কোনো অনেক বড় অ্যামাউন্টের কোনো ডেটা থাকতো, সেক্ষেত্রে এই ফাংশন ব্যবহার করেই কিন্তু আপনাদেরকে এই যে প্রসেসটা সেটা করতে হতো। তো আমরা একবার ক্রস চেক করে দেখে নেবো যে সত্যিই স্যামসাং এর প্রোডাক্ট 5 বারই বিক্রি হয়েছে কিনা। এই যে এখানে একবার 3 নাম্বার সিরিয়াল দেখুন স্যামসাং এর প্রোডাক্ট বিক্রি হয়েছে জানুয়ারি মাসে। নেক্সট আবার 6 যে সিরিয়াল নাম্বারে এপ্রিল মাসে স্যামসাং এর প্রোডাক্ট 2 বার পেলাম। তারপর 13 সিরিয়ালে নভেম্বর মাসে স্যামসাং এর প্রোডাক্ট, অর্থাৎ 3 বার পেলাম। আর 16তে রয়েছে স্যামসাং এর প্রোডাক্ট ফেব্রুয়ারি মাসে, 4 বার পেলাম। আর একবার কোথায় আছে, এই যে আরেকবার রয়েছে 19 সিরিয়ালে মে মাসে স্যামসাং এর প্রোডাক্ট, অর্থাৎ 5 বার ঠিকই আছে। তো এখানে স্যামসাং এর প্রোডাক্ট 5 বারই বিক্রি হয়েছে, সেল কাউন্ট এখানে অটোমেটিক বলে দিয়েছে। তো স্যামসাং এর জায়গায় আমি এখানে একইভাবে যদি আমি এখানে ভিভো লিখতাম, সেটা স্মলে হতে পারে ক্যাপসে হতে পারে। তো যেই এন্টার করবো, এটা কিন্তু ভিভোর প্রোডাক্ট 4 বার বিক্রি হয়েছে বা টোটাল সেল হয়েছে 4 বার। তো এটা কিন্তু অটোমেটিকলি চলে আসছে। তো আশা করি ভিডিওটি আপনারা বুঝতে পেরেছেন। যদি না বুঝে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করবেন। এরকম এক্সেল রিলেটেড এবং অ্যাডভান্স এক্সেল রিলেটেড আরো ভিডিও যদি আপনাদের প্রয়োজন হয়, তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ সবাইকে।